আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আমরা কি সরাসরি কাউকে জাহান্নামী বলতে পারি। সেটা জানার আগে আপনিও যদি আমার মতো মুসলমান হন তো অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। ইসলাম অনুসারে কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতি বা জাহান্নামী বলা আমাদের কাজ নয়, সেটি আল্লাহ বিচার করবে। আল্লাহ তালাই জানেন যে কার শেষ পরিণতি কী হবে, কে কত খারাপ কাজ করেছে, কে কত ভালো কাজ করেছে, কাকে ক্ষমা করা যাবে, কাকে ক্ষমা করা যাবে না, সেই সিদ্ধান্ত শুধুমাত্র আল্লাহ তালা নেন। একটি গুরুত্বপূর্ণ হাদিসে এটা বলা হয়েছিল, একজন ইবাদতকারী ব্যক্তি আরেকজন পাপী ব্যক্তিকে এটা বলেছিল যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে না এবং সে জাহান্নামী। পরে আল্লাহ সেই পাপী ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন এবং সেই আমল করা ব্যক্তির সমস্ত আমল নষ্ট করে দেন। এই হাদিস থেকে বোঝা যায় কারো ভাগ্য সম্পর্কে নিশ্চিতভাবে রায় দেওয়া কতটা ভয়াবহ। ইসলাম অনুসারে আমরা মানুষের সাধারণ কাজের ফলাফল সম্পর্কে বলতে পারি এটি সিরিকি কাজ এবং এর পরিণতি জাহান্নাম। কিন্তু কোনো ব্যক্তির নাম উল্লেখ করে স্পষ্টভাবে বলতে পারি না যে সে জাহান্নামী, যদি না কুরআন বা হাদিসে সুস্পষ্টভাবে সেই ব্যক্তির নাম উল্লেখ করা আছে। যেমন আবু লাহাব। আমাদের কাজ আশা করা এবং ভয় থাকা, এর জন্য জান্নাত আশা করা এবং জাহান্নাম থেকে পানা চাওয়া, অন্যের জন্য ভালো কামনা করা, মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করতে পারি এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলতে পারি, কিন্তু সরাসরি জাহান্নামী বলতে পারি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আসবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।